আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। বিশাল চমক, 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর থাকছে জ্বালানি মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে যে স্ট্যাটাস দিলেন পাটোয়ারি ও আসিফ। জানিয়ে দেব, হাসিনা সহ 6 আসামিকে আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। এবং সবশেষ জানিয়ে দেব, চাকরি করতে হলে আমারে কইয়াই করণ লাগবো, ওসিকে বললেন বিএনপি নেতা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। পরবর্তী রাষ্ট্রপতি কি ডক্টর মোহাম্মদ ইউনূস? ভারতীয় সংবাদ মাধ্যমের বিস্ফোরক প্রতিবেদন। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তীব্র আলোচনার জন্ম দিয়েছে ভারতীয় একাধিক প্রভাবশালী সংবাদ মাধ্যমের প্রতিবেদন। ভারতের উত্তরবঙ্গ সংবাদ এই সময় অনলাইন সহ কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস এর নাম গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে এসেছে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এর মেয়াদ 2028 সাল পর্যন্ত থাকলেও তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করতে পারে, এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে বঙ্গ ভবনের পরবর্তী বাসিন্দা হিসেবে ইউনূসের নাম সামনে আসছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো উল্লেখ করেছেন। ভারতীয় বিশ্লেষণে উঠে এসেছে, সদ্য অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সরকার গঠনের পাশাপাশি রাষ্ট্রপতির পদ নিয়েও জল্পনা শুরু হয়েছে। পশ্চিমা বিশ্বের সঙ্গে তার গ্রহণযোগ্যতা রয়েছে আন্তর্জাতিক অঙ্গনে বেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের। আর এই বড় সুযোগটা কাজে লাগাতে চায় বিএনপি সরকার, বলতে গেলে তারেক রহমান। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে ইউনূসের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বিশেষ করে জুলাই চার্টার অনুমোদনের ফলে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি পেতে পারে। এই বাস্তবতায় ইউনূস রাষ্ট্রপতি হলে সেটি কেবল অলংকরিত নয়, বরং নীতিগত ও কৌশলগত গুরুত্ব বহন করবে বলেও মত দিয়েছেন বিশ্লেষকরা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, এতে করে সরকার প্রধানের পাশাপাশি আরেকটি শক্তিশালী ক্ষমতা কেন্দ্র তৈরি হবে কিনা। তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রাষ্ট্রপতি পদের জন্য কেবল ডক্টর ইউনূসই নন, বিএনপির ভেতরে একাধিক বর্ষীয়ান নেতার নামও আলোচনায় রয়েছে। খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নজরুল ইসলাম খানের নাম সম্ভাব্য প্রার্থী তালিকায় ঘুরে ফিরে আসছে। দলীয়ভাবে অনুগত কাউকে রাষ্ট্রপতি করলে সরকারের নীতি নির্ধারণের নিয়ন্ত্রণ আরও দৃঢ় থাকবে, এমন মতো প্রতিবেদনে উঠে এসেছে। অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কোনো সাংবিধানিক পদ বসানো নিয়ে চূড়ান্ত করা হয়নি। তারেক রহমান অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থায় বিশ্বাসী এবং দেশের স্বার্থে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিতে আগ্রহী, এমন বার্তায় দেওয়া হয়েছে। এই জল্পনার মধ্যে ব্রিটিশ সাংবাদিক ও বিশ্লেষক ডেভিড বার্গম্যান সামাজিক মাধ্যমে মন্তব্য করে বলেন, বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর হতে পারেন অন্তর্বর্তী বিষয়ে মনোযোগী একজন প্রধানমন্ত্রী এবং আন্তর্জাতিকভাবে সুপরিচিত একজন রাষ্ট্রপতির সমন্বয়। তার এই মন্তব্য ভারতীয় সংবাদ মাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে। তবে সব কল্পনা জল্পনার বিপরীতে ইউনূস শিবির থেকে এই সম্ভাবনা সরাসরি নাকচ করেছেন। সব মিলিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণে স্পষ্ট, মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হবেন কিনা তা এখনও অনিশ্চিত। তবে ক্ষমতার পালাবদল, সাংবিধানিক পরিবর্তন এবং আন্তর্জাতিক কূটনীতির বাস্তবতার নাম যে বঙ্গভবন ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তা অস্বীকার করার সুযোগ নেই। এদিকে জ্বালানি মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে যে স্ট্যাটাস দিলেন পাটোয়ারি ও আসিফ। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বক্তব্যের প্রতিবাদে এবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও নাসিরুদ্দিন পাটোয়ারি। এর আগে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে প্রতিবাদী স্ট্যাটাস দিয়েছেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না, ইনকিলাব আমাদের ভাষা না। শনিবার 21শে ফেব্রুয়ারি সকালে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নিজের ভাষা ও নিজের সম্পদকে ভালোবাসুন, নিজের যা আছে সেটাকে ভালোবাসুন। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকলাব জিন্দাবাদ চলবে না। ইনকলাব আমাদের ভাষা না। এরপর আসিফ মাহমুদ তার ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে লেখেন, ইনকলাব জিন্দাবাদ শুনলে ব্লিডিং হয়, বাংলাদেশ জিন্দাবাদ শুনলে ব্লিডিং হয়, নাম মাননীয় মন্ত্রী। এরপর নাসিরুদ্দিন পাটোয়ারি লেখেন, ইনকলাব জিন্দাবাদ, চাঁদাবাজ মুর্দাবাদ। এদিকে জাহাজবাড়িতে ৯ হত্যা মামলা, হাসিনা সহ ৬ আসামিকে আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৬ আসামিকে আদালতে হাজির করতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদেশ দেয়। এ মামলায় হাসিনা ছাড়া অন্যান্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, এসবির প্রধান মনিরুল ইসলাম ও ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা। 2016 সালের 26শে জুলাই কল্যাণপুরের 5 নম্বর সড়কের ওই বাড়িতে 5ম তলায় অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাড়িটির নাম তাজ মঞ্জিল হলেও ভবনের আকৃতির কারণে স্থানীয়রা একে জাহাজ বাড়ি বলেন, আর সেই নাম সংবাদ মাধ্যমেও উঠে আসে। অভিযান শেষে সন্দেহভাজন ৯ জঙ্গি নিহত হওয়ার খবর আসে। হাসান নামে একজন গুলিবিদ্ধ অবস্থায় আটক হন, পালিয়ে যান একজন। তারা সবাই নব্য জেএমবি সদস্য বলে দাবি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন 27শে জুলাই রাতে মিরপুর মডেল থানা পরিদর্শক মোহাম্মদ শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। সে মামলায় 10 জনকে আসামি করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। এদিকে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে এ ঘটনার ভিন্ন ভাষ্য আসতে থাকে। এর মধ্যে গত বছরের 6 মার্চ জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণকে মামলার অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলা হয়। ওদিকে চাকরি করতে হলে আমারে কয়া করণ লাগবো, ওসিকে বিএনপি নেতা। হবিগঞ্জের বাহুবল মডেল থানার অফিসার্স ইনচার্জ বনাম বিএনপি সভাপতি মোবাইল ফোনে তর্কাতর্কির ঘটনায় তোলপাড় চলছে। উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার ও অফিসার্স ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের মোবাইল ফোনের কথোপকথনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বইছে। গেল নির্বাচনের মাসখানেক আগে মাসুক মিয়া নামের এক যুবককে গ্রেফতারের ঘটনায় বিতর্কের সূত্রপাত হয়। সূত্র জানায়, 2019 সেশনের স্থানীয় ইউনিয়ন যুবলীগের কমিটির সদস্য হিসেবে মাসুক মিয়াকে পুলিশ গ্রেফতার করে। এরপরে উপজেলা বিএনপির কতিপয় নেতা গ্রেফতার মাসুক মিয়াকে বাদেশ্বর ইউনিয়ন বিএনপির কর্মী বলে তাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার মোবাইল ফোনে ওসিকে হুমকি ও গালিগালাজ করে একটি কল রেকর্ড সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে এই অডিও কল রেকর্ডটি কবের তা নিশ্চিত হওয়া যায়। কল রেকর্ড বিএনপি নেতা তুষার ওসিকে হুমকি দিয়ে বলেন, বাহুবলে চাকরি করতে হলে আমারে কয়ে করণ লাগবো।